আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কুকিং স্টুডিওর আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি জটফট করে ঘরে থাকা অল্প উপকরণে মজার একটি স্ন্যাক্স রেসিপি। এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করছি ঘরে এটা ট্রাই করবেন এবং আপনাদের কাছেও ভালো লাগবে। এরকম সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। প্রথমে একটা ফ্রাই প্যানে এক প্যাকেট নুডলস নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি নুডলসের সাথে মশলার প্যাকেটটা। নরমাল পানি দিচ্ছি 1 কাপ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে একটি বাটির মধ্যে নুডলসগুলো নিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা মিক্সিং বলে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিচ্ছি 2 টেবিল চামচ, স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি আর মটরশুঁটি দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো চটজলদি সিদ্ধ হয়ে যায় এরকম সবজি অ্যাড করতে পারেন। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/4 চা চামচ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেল। এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো। নুডলসগুলো যেন ঠান্ডা থাকে সেদিকে খেয়াল রাখবেন, তা না হলে ডিমগুলো ফেটে যাবে। এখন আবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি ভাজার জন্য। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো বাটার দিয়ে এর মধ্যে ডিম আর নুডলসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর চামচ দিয়ে সব দিকে সমানভাবে সেট করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। 4 মিনিট পর আমি অমলেটটাকে ভাজ করে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে। এখন আমি আরো একটু বাটার দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে আরো 2 মিনিট ভেজে এরপর উল্টে দিচ্ছি। উল্টানোর পরে আরো একটু বাটার দিয়ে 2 পিঠই খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই ক্ষেত্রে আপনারা বাটারের পরিবর্তে তেলও ইউজ করতে পারবেন অথবা ঘি দিয়েও করতে পারবেন। অমলেটটা তৈরি হয়ে গেল। এখন নামিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখতে যতটা আকর্ষণীয়, খেতে তার থেকেও অনেক মজা। গরম গরম এই স্ন্যাক্সটি যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারবেন অথবা চাইলে সালাদের সাথেও পরিবেশন করতে পারবেন। বিকেলের নাস্তায় অথবা চটজলদি অতিথি আপ্যায়নে এটা অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিসগুলো ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।